আমার বন্ধুরা, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন হলো তারা যারা প্রতিটি পদক্ষেপে বড় শব্দ করে, ছোট বড় প্রতিটি সাফল্যকে প্রদর্শন করে যেন এটি একটি প্রদর্শনী। অন্যজন হলো তারা যারা চুপচাপ কাউকে না বলে তাদের জীবনের বইতে এমন অধ্যায় লিখে রাখে যে ইতিহাস নিজেই তাদের নাম দিয়ে জ্বলজ্বল করে। মনে রাখবেন, চাণক্য বলেছিলেন যে আপনি যদি আপনার অগ্রগতির কথা সবাইকে জানান তাহলে লোকেরা আপনার পথে কাঁটা বিঁধতে শুরু করবে। তারা ঈর্ষায় আপনাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করবে, কারণ অন্যদের উড়তে দেখলে নিজের ডানা নিজেই কেটে ফেলা মানুষের স্বভাব। প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি নন যে ট্রফি নিয়ে ঘুরে বেড়ায়, বরং তিনি যিনি কোনো শব্দ না করেই তার সর্বশ্রেষ্ঠ বিজয় অর্জন করেন, বিশ্বকে বিস্মিত করে। আজকের যুগ যেখানে সবাই সোশ্যাল মিডিয়ায় তাদের জীবনের নাটক প্রদর্শন করছে, তা কোলাহলপূর্ণদের জন্য নয়। এটি নীরব সাফল্য অর্জনকারীদের যুগ, যারা নীরবে খেলা পরিবর্তন করে, নিয়ম ভাঙে এবং বিশ্ব এমনকি জানে না। এটি চাণক্য নীতির রহস্য, যা আজ তোমাদের সাথে ভাগ নিয়ে নিতে যাচ্ছি। এগুলো কোনো কথা নয়, এগুলো এমন এক আগুন যা তোমার হৃদয়ে জ্বলে উঠবে এবং তোমাকে এগিয়ে যেতে বাধ্য করবে। এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে এত বড় কিছু অর্জন করতে চায় যে পৃথিবী থেমে যায়, যারা কাউকে না জানিয়ে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চায়। কারণ সত্য হলো, পৃথিবী তখনই তোমাকে সমর্থন করে যখন তুমি তার স্তরে থাকো, ধাপে ধাপে এর সাথে হাঁটো। কিন্তু যখনই তুমি এর উপরে উঠতে শুরু করবে, যখনই তোমার লাভ তাদের ছোট মনে হবে, তখনই সেই একই লোকেরা তোমার দিকে বিষাক্ত ঈর্ষার দৃষ্টিতে তাকাতে শুরু করবে। তারা তোমার স্বপ্ন ভেঙে ফেলার চেষ্টা করবে, কারণ তাদের নিজস্ব ব্যর্থতা তাদের ভেতর থেকে গ্রাস করছে। এখন প্রশ্ন জাগে, সেই জিনিসগুলি কি? সেই রহস্যময় পদক্ষেপগুলি যদি আপনি চুপচাপ করতে শুরু করেন, তাহলে আপনাকে আজকের চেয়ে বেশি সফল বলে মনে হয় এমন যে কারো চেয়ে বছরের বছর এগিয়ে রাখবে। এই ভিডিওটি আপনাকে চাণক্যের প্রাচীন চিন্তাভাবনার সাথে পরিচয় করিয়ে দেবে, যা আজকের আধুনিক জীবনেও সমানভাবে কার্যকর। আমি আপনাকে দেখাবো কিভাবে সেই চিন্তাভাবনাকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করবেন এবং সেই মানসিকতা প্রতিটি সফল ব্যক্তির হৃদয়ে স্পন্দিত মানসিক শক্তি প্রদান করবেন। আপনি যদি অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান কিন্তু কোনো ধুমধাম ছাড়াই, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ প্রতিটি শব্দ আপনার আত্মাকে স্পর্শ করতে পারে, আপনার চোখে জল আনতে পারে এবং আপনাকে সেই সাহস দিতে পারে যা আপনি কখনো পাননি। আসুন এই আবেগময় যাত্রা শুরু করি, যেখানে নীরবতা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি শব্দ আপনার জীবন পরিবর্তন করার শক্তি রাখে। প্রথমে নিজেকে এত শক্তিশালী করুন যে পৃথিবী আপনাকে উপেক্ষা করতে না পারে। কিন্তু এই শক্তি অবশ্যই নীরবে আসতে হবে, ঝড়ের আগের শান্ততার মতো। যদি আপনি দুর্বল বলে মনে করেন, তাহলে মানুষ আপনাকে দমন করবে, তারা তোমার আবেগকে পদদলিত করবে। কিন্তু যদি তুমি বিপজ্জনক হয়ে যাও, তাহলে সেই একই লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে, তারা তোমার ছায়ায় নিরাপত্তা খুঁজবে। চাণক্যের দৃষ্টিতে তোমার প্রথম দায়িত্ব হলো নিজেকে শক্তিশালী করা। কিন্তু এই শক্তি কেবল শরীরের নয়, বরং মন, আবেগ এবং শৃঙ্খলার। প্রকৃত পরিবর্তন শুরু হয় যখন তুমি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে সাড়া দিতে শিখো। কল্পনা করো, কেউ তোমাকে কিছু বলছে, তোমার হৃদয় ভেঙে যায়, কাঁদে, কিন্তু তুমি হাসো এবং তোমার কাজ চালিয়ে যাও। তুমি কি করছো তাতে পৃথিবী কিছু যায় আসে না, কিন্তু তুমি নীরবে তোমার সংগ্রামে ডুবে থাকো, যেমন সমুদ্রের দিকে নীরবে প্রবাহিত নদী। চাণক্য বলেন, তোমার ফলাফল দিয়ে উত্তর দাও, কারণ পৃথিবী তখনই তোমাকে বিশ্বাস করবে যখন তোমার কাছে কিছু দেখানোর মতো থাকবে। সেই আবেগঘন মুহূর্ত যখন তোমার কঠোর পরিশ্রম সফল হবে এবং লোকেরা জিজ্ঞাসা করবে, তুমি এটা কিভাবে করলে? সেই মুহূর্তটি তোমার চোখে আনন্দের অশ্রু নিয়ে আসবে। কিভাবে নীরবে শক্তিশালী হবেন? কোনো বিক্ষেপ ছাড়াই প্রতিদিন কমপক্ষে 30 মিনিট একা বসে থাকুন এবং আমি কি করছি তা ভাবুন। আমি কোনো কিছুতে আরও ভালো হতে পারি। সেই একাকিত্ব তোমাকে দুঃখ দিতে পারে, কিন্তু এই সময়টাতেই তুমি তোমার দুর্বলতাগুলোর মুখোমুখি হও, যেখানে তোমার আবেগ উপচে পারে, আর তুমি নিজেকে আগামীকালের চেয়ে 1% ভালো হওয়ার প্রতিশ্রুতি দাও। তুমি যা শিখছ তা লোকেদের বলো না, শুধু ফলাফল দেখাও। আর সেই ফলাফলগুলো এতটাই মর্মস্পর্শী হওয়া উচিত যে তোমার গল্প শুনে মানুষ কাঁদে। তোমার আবেগ পর্যবেক্ষণ করতে শিখো, প্রতিক্রিয়া দেখাও না, কারণ প্রতিটি প্রতিক্রিয়া তোমার শক্তি নষ্ট করে দেয়।
সেই ছেলেটির কথা ভাবো যে তার চাকরি ছেড়ে গোপনে কোডিং শিখতে শুরু করেছিল। কেউ জানত না। 2 বছর ধরে কোনো পার্টি, কোনো স্ট্যাটাস আপডেট, কোনো বন্ধুদের সাথে কোনো কথোপকথন হয়নি। সে তার আবেগের সাথে একা লড়াই করেছিল, সারা রাত জেগে শিখেছিল, এবং 3য় বছরে সে কাউকে না বলে 20 লক্ষ টাকার একটি দূরবর্তী চাকরি পেয়েছিল। যখন লোকেরা জিজ্ঞাসা করত, তুমি কখন সবকিছু শিখেছ, তিনি কেবল বলতেন, তুমি যখন স্ক্রল করছিলে আমি নীরবে শিখছিলাম। সেই মুহূর্তটি এতটাই আবেগঘন ছিল যেখানে তার কঠোর পরিশ্রম সবাইকে চুপ করে দিয়েছিল। তোমারও সেই অনুভূতি অনুভব করা দরকার। নীরবতা থেকে যে গর্ব, যে তৃপ্তি আসে। এখন তোমার পরবর্তী পদক্ষেপ লুকানোর কথা বলা যাক। তোমার পরবর্তী পদক্ষেপ কাউকে বলো না, শুধু পদক্ষেপ নেওয়া শুরু করো। যারা খুব বেশি কথা বলে তারা খুব কম করে, তাদের অনুভূতি কথায় হারিয়ে যায়। কিন্তু যারা নীরব থাকে তারা ইতিহাস তৈরি করে, তাদের অনুভূতি কর্মে পরিণত হয়। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে যখনই তুমি কাউকে বলো আমি এটা করতে যাচ্ছি, তখনই মানুষ হয় তোমাকে নিরুৎসাহিত করে, বলে তুমি এটা করতে পারো না, এবং তোমার মন ভেঙে যায়, অথবা তারা তোমার ধারণাগুলি অনুলিপি করে এগিয়ে যায়। সেই ব্যথা, বিশ্বাসঘাতকতার অনুভূতি খুব কষ্ট দেয়। তাই চুপ থাকো এবং এটা করো। কারোরই জানার দরকার নেই যে তুমি একটি নতুন ব্যবসা শুরু করছো, একটি দক্ষতা শিখছো, অথবা তোমার মন ও শরীরের ওপর কাজ করছো। যখন তুমি প্রস্তুত, তখন পৃথিবীকে দেখাও। অসম্পূর্ণ পরিকল্পনা দেখাবেন না, কারণ এগুলো আপনাকে হাসাবে এবং দুঃখ দেবে। কিন্তু বাস্তব ফলাফল মানুষকে ঈর্ষা এবং ঈর্ষায় ভরিয়ে দেবে। আপনি কিভাবে আপনার জীবনে এই নীতি বাস্তবায়ন করবেন? আপনার লক্ষ্যগুলি আপনার ডায়েরিতে লিখুন, মানুষের মনে নয়। চুপচাপ কাজ শুরু করুন এবং ফলাফলগুলিকে নিজের পক্ষে কথা বলতে দিন। যারা আপনার উপর সন্দেহ পোষণ করে, যারা আপনার মনোবলকে দুর্বল করে, তাদের অনুসরণ করুন। চাণক্যের সতর্কীকরণ মনে রাখবেন। যদি আপনি আপনার পদক্ষেপ সম্পর্কে শব্দ করেন, লোকেরা আপনার সাফল্যকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। যারা আপনাকে অসম্মান করে তারা কখনোই চায় না যে আপনি তাদের ছাড়িয়ে যান। তাদের ঈর্ষা আপনাকে কষ্ট দেয়। এবং যারা গোপনে আপনাকে অনুকরণ করে তারা আপনাকে সম্মান করে না, তারা কেবল চুরি করে। এই অনুভূতি এত গভীর, এত বেদনাদায়ক, কিন্তু নীরবতার মাধ্যমে আপনি এটি কাটিয়ে উঠতে পারেন। প্রতিদিন আপনার আগের সংস্করণের চেয়ে নিজেকে আরও ভালো করে তুলুন। নিজের সাথে প্রতিযোগিতা করুন, অন্যদের সাথে নয়। অন্যদের সাথে লড়াই করলে সারা জীবন লেগে যাবে, আপনার আত্মা আপনাকে ক্লান্ত করে দেবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে পরাজিত করেন, তাহলে একদিন আপনি নিজেকে জয় করবেন এবং সেই বিজয়ের আনন্দ অমূল্য হবে। আজ আপনার সবচেয়ে বড় ভুল কি? প্রতিদিন তুমি সোশ্যাল মিডিয়া এবং তোমার চারপাশের মানুষদের দিকে তাকালে ভাবো আমি পিছিয়ে আছি, এবং তোমার হৃদয় দুঃখে ভরে ওঠে, অশ্রুসিক্ত হয়ে ওঠে। কিন্তু তুমি ভুলে যাও যে আসল প্রতিযোগিতা হলো নিজের সাথে। গতকালের চেয়ে আজ তুমি কতটা ভালো আছো? তোমার চারপাশের মানুষদের দেখে বুক ফুলিয়ে বলার পরিবর্তে নিজের উপর মনোযোগ দাও। প্রতিদিন সকালে আয়নায় তাকাও এবং নিজেকে বলো, আজ আমি আগামীকালের চেয়ে ভালো থাকব, এবং এই কথাগুলো তোমার আত্মাকে স্পর্শ করবে। প্রতিদিন কেবল একটি খারাপ অভ্যাস ত্যাগ করো, যেমন অতিরিক্ত চিন্তা করা, যা তোমাকে রাতে জাগিয়ে রাখে, স্ক্রলিং করা, যা তোমার মূল্যবান সময় চুরি করে, অথবা দোষারোপ করা, যা তোমার আবেগকে বিষাক্ত করে তোলে। বিচার করো না, শুধু তোমার অগ্রগতি ট্র্যাক করো এবং প্রতিটি ছোট জয়কে আলিঙ্গন করো, কারণ সেই আবেগময় মুহূর্তগুলো তোমাকে এগিয়ে নিয়ে যায়। সেই ছেলেটির গল্পটা ভাবো যে প্রতি রাতে একটি লাইন লিখত, আজ আমি নিজেকে কতটা পরাজিত করেছি। বছরের শেষের দিকে সে তার ওজন, উদ্বেগ, ফোনের আসক্তি এবং বন্ধুত্বের বৃত্ত পরিবর্তন করেছিল, চুপচাপ, কাউকে না বলে। সেই মুহূর্ত যখন সে অবশেষে নিজেকে খুঁজে পেয়েছিল, আমি তার চোখে আনন্দ আর গর্বের অশ্রু দেখতে পেলাম। তোমার ব্যর্থতা লুকাও না, নীরবে সেগুলোকে সাফল্যে রূপান্তরিত করো। যারা পরাজয়কে ভয় পায় তারা কখনো জিততে পারে না, তাদের আবেগ তাদের বন্দী করে। কিন্তু যারা পরাজয়কে জ্বালানিতে পরিণত করে তারা আগুনে পরিণত হয়। তুমি অবশ্যই এটা লক্ষ্য করেছ, যখন তুমি কাউকে বলো আমি এটা করতে যাচ্ছি, মানুষ হয় তোমাকে নিরুৎসাহিত করে, বলে তুমি এটা করতে পারো না, আর তোমার মন ভেঙে যায়, অথবা তারা তোমার ধারণাগুলো অনুকরণ করে এগিয়ে যায়। সেই যন্ত্রণা, বিশ্বাসঘাতকতার অনুভূতি অনেক কষ্ট দেয়। তাই চুপ থাকো এবং এটা করো। কারো জানার দরকার নেই যে তুমি একটি নতুন ব্যবসা শুরু করছো, কোনো দক্ষতা শিখছো, অথবা তোমার মন ও শরীরের উপর কাজ করছো। যখন তুমি প্রস্তুত থাকবে তখন পৃথিবীকে দেখাও। তোমার অসম্পূর্ণ পরিকল্পনাগুলো পৃথিবীকে দেখাও, কারণ তারা হাসবে, তারা তোমাকে দুঃখ দেবে, কিন্তু ফলাফল তোমাকে পুড়িয়ে ফেলবে। এগুলো মানুষকে ঈর্ষায় ভরিয়ে দেবে। এটা এমন এক ধরনের জিনিস যা সবকিছু পুড়িয়ে দেয়। তুমি নিশ্চয়ই দেখেছ, যখন কেউ ব্যর্থ হয় মানুষ রসিকতা করে, সহানুভূতি দেখায় এবং পরামর্শ দেয়, কিন্তু আসল যন্ত্রণা কেউ বোঝে না। এটা সেই যন্ত্রণা যা তোমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়, রাতে তোমাকে জাগিয়ে রাখে। তাই যদি তুমি হেরে যাও তাহলে হইচই করো না, চুপ থাকো, উঠে পড়ো এবং চুপচাপ ফিরে আসার জন্য প্রস্তুত হও। ব্যর্থতাকে নীরব সাফল্যে কিভাবে পরিণত করবেন?
প্রকাশ্যে তোমার পরাজয় ঘোষণা করো না, শুধু বিচক্ষণতার সাথে শিখো, পরিকল্পনা করো, তোমার ভুল বিশ্লেষণ করো, তুমি কোথায় ভুল করেছ, তুমি কোন মানসিকতার মধ্যে আটকে গেছ, এবং একটি ছোট দৈনন্দিন ব্যবস্থা তৈরি করো, তা স্বাস্থ্য, ব্যবসা অথবা ব্যক্তিগত বৃদ্ধি যাই হোক না কেন। চাণক্য বলেছেন যে ব্যক্তি হারতে ভয় পায় না তাকে কেউ থামাতে পারে না। যখন তুমি নীরবে তোমার ক্ষত সারাও, তখন তোমার যন্ত্রণা শক্তিতে পরিণত হয়, সেই যন্ত্রণা তোমার শক্তিতে পরিণত হয়। যখন তুমি গোপনে অনুশীলন করো, তখন তোমার প্রতিদান সবচেয়ে বিচক্ষণ, সেই অনুভূতি তোমাকে ভেতর থেকে পোড়ায়। সরকারি চাকরির পরীক্ষায় 2 বার ফেল করা মেয়েটির গল্পটা ভাবো। সেই যন্ত্রণা, হতাশা এত গভীর ছিল, কিন্তু কেউ জানত না যে সে আবার চেষ্টা করছে। এবার সে কাউকে কিছু বলেনি, তার পরিবার ভেবেছিল সে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু 3য় বর্ষে সে চুপচাপ শীর্ষ 20 জনের মধ্যে স্থান করে নেয়। যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল যে সে আবার কখন চেষ্টা করছে, তখন সে বলেছিল, যখন তুমি গল্প করছিলে আমি চুপচাপ সিলেবাস পড়ছিলাম। সেই মুহূর্তটি এতটাই আবেগঘন ছিল, তার কঠোর পরিশ্রম সবাইকে চুপ করিয়ে দিয়েছিল, এবং তার চোখে জয়ের অশ্রু ঝরে পড়ে। তোমার কাজের জন্য কৃতিত্ব চাইবে না, তোমার মূল্য এতটা তৈরি করো যে মানুষ তোমাকে চিনতে পারবে। যে কেউ নিজের প্রশংসা করতে বাধ্য হয় সে এখনও কাঁচা, তার আবেগ দুর্বল, কিন্তু যে অন্যের দ্বারা প্রশংসিত হয় সে সত্যিই মহান। আজকাল সবাই কৃতিত্ব চায়, আমি এটা করেছি, আমি এটা বলেছি, কিন্তু প্রশংসার অভাব অনেক কষ্ট দেয়। চাণক্য বলেন যে পৃথিবী যাকে বোঝে না সে সম্ভবত ইতিমধ্যেই অনেক এগিয়ে। যখন তুমি নিজের মূল্য নির্ধারণ করো না, বরং গোপনে মূল্য তৈরি করো, তখন মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নিতে বাধ্য হয়। আসল মনোবিজ্ঞান হলো, যখন তুমি চুপচাপ কঠোর পরিশ্রম করো এবং ফলাফল প্রদান করো, তখন তোমার মূল্য একটি ব্র্যান্ডে পরিণত হয়। মানুষ প্ররোচনা ছাড়াই অন্যদের তোমার সম্পর্কে বলতে শুরু করে। তুমি এমন একজন হয়ে যাও যার প্রতি শ্রদ্ধা আছে, এমন কেউ নয় যার অনুমোদন প্রয়োজন। তুমি এটা কিভাবে করো? তুমি যা কিছু করো তাতে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করো, কেউ দেখুক বা না দেখুক। কখনো বলো না আমি এটা করেছি, কাজ নিজেই কথা বলবে। যদি অন্য কেউ কৃতিত্ব নেয় তাহলে হাসো এবং চুপ থাকো, কারণ সময় আসবে যখন মানুষ জিজ্ঞাসা করবে যে এটা কার আসল কাজ ছিল। সেই কর্মচারীর গল্পটা ভাবো, যে চুপচাপ একা হাতে পুরো প্রকল্পটি পরিচালনা করেছিল। ম্যানেজার কৃতিত্ব নিলেন, কিন্তু তিনি কিছুই বললেন না। তিনি হৃদয় ভেঙে পড়লেন, কিন্তু তিনি চুপ করে রইলেন। 3 মাস পর ক্লায়েন্ট নিজেই দাবি করলেন, আমরা সেই ব্যক্তিকে চাই যে শেষ কাজটি পরিচালনা করেছিল, এবং সেই দিন থেকে কোম্পানির কাছে তার মূল্য বদলে গেল। সেই আবেগঘন মুহূর্ত যখন তার কঠোর পরিশ্রম তাকে উন্নত করে। চাণক্য বলেছেন যে যাকে নিজেকে প্রমাণ করতে হবে সে শুরুতে আছে, কিন্তু যাকে মানুষ দেখে এবং বোঝে সেই আসল বিজয়ী। তোমার রূপান্তর দিয়ে মানুষকে অবাক করে দাও, তোমার উদ্দেশ্য দিয়ে নয়। সিংহ আক্রমণ করে যখন কেউ কেউ তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে থাকে, আমি এটা করব, একদিন আমি একজন মহান মানুষ হব। কিন্তু চাণক্য বলেন, যদি তুমি সত্যিই পরিবর্তনশীল হও তাহলে কথা বলা বন্ধ করো, শুধু তা হয়ে যাও। তোমার বিপ্লব ঘোষণা করো না, তা হয়ে যাও। তোমার পরিবর্তন প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যখন তুমি বিকশিত হবে তখন তোমার মনোভাব পার্থক্য দেখাবে, প্রতিক্রিয়া শান্ত হবে, সিদ্ধান্তগুলো স্পষ্ট হয়ে যাবে। তারপর মানুষ নিজেরাই জিজ্ঞাসা করবে, তুমি এত পরিবর্তন কিভাবে করলে? সেই বিস্ময়, সেই অনুভূতি এত তৃপ্তিদায়ক। এই নীতি কিভাবে বাস্তবায়ন করবেন? প্রতিদিন এমন একটি অদৃশ্য অভ্যাস গ্রহণ করুন যা কেউ দেখতে পাবে না, কিন্তু এর প্রভাব প্রতি মাসেই আসা উচিত। নিজের মধ্যে এমন একটি পরিবর্তন আনুন যা আপনি অনুভব করতে পারবেন। পুরনো ভার্সান ভাঙুন, কিন্তু নিজেকে দেখাবেন না। সেই ছেলেটির গল্পটা ভাবুন যে সবসময় রেগে থাকত, সবকিছুতেই প্রতিক্রিয়া জানাত। সে নীরবে বদলে যেতে শুরু করে। উত্তর দেওয়ার আগে 3 সেকেন্ড বিরতি। ধীরে ধীরে তার বন্ধুবান্ধব এবং পরিবার বলতে শুরু করে যে সে আগের মতো নেই, এখন এটা কাজ করতে শুরু করেছে। তিনি কখনোই ঘোষণা করেননি, এটা কেবল ঘটেছে। চাণক্য বলেছেন, পরিবর্তন তখনই সত্য যখন তা দৃশ্যমান হয় কিন্তু বলা হয় না। সেই অনুভূতি, সেই গভীরতা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। অবশেষে তোমার শেষটা এতটাই বিপজ্জনক করে তোলো যে মানুষ তোমার শুরুটা ভুলে যায়। মানুষ যাত্রার শুরুটা মনে রাখে না, কিন্তু তারা সবসময় ফলাফলটা মনে রাখে। তুমি জীবনে কতবার শুরু করেছ, জিমে যোগ দিয়েছ, কোর্স করেছ, পরিকল্পনা করেছ, কিন্তু মাঝপথে ছেড়ে দিয়েছ। সেই ত্যাগের যন্ত্রণা, সেই হতাশা তোমাকে অনেক কষ্ট দেয়। এটাই তোমাকে সাধারণ করে তোলে। বিজয়ীরা শুরু করে না, অনেক সময় তারা দৃঢ়ভাবে শেষ করে। পৃথিবী তোমার শুরুতে হাসবে, কিন্তু শেষ তাদের চুপ করে দেবে। যারা তোমাকে উপেক্ষা করেছে তারা তোমার নাম নেবে। আমি কিভাবে আমার শেষটা স্মরণীয় করে রাখব? যখন তোমার মনে হবে হাল ছেড়ে দিতে, তখন মনে রেখো কেন।
সেই অনুভূতি যা তোমাকে শুরু করতে সাহায্য করে। তোমার লক্ষ্যকে তোমার দৈনন্দিন দৃষ্টিভঙ্গিতে নিয়ে এসো। ফোনের ওয়ালপেপার, আয়না, জার্নাল, যখন তুমি একটা কলম খুঁজে পাবে তখন নিজেকে বলো, এখন আর থামার কিছু নেই, আমাদের গল্পটা শেষ করতে হবে। বাস্তব জীবনের উদাহরণটা ভাবো, সেই ছেলেটির কথা যে 4 বার একটি স্টার্টআপ শুরু করেছিল এবং ব্যর্থ হয়েছিল। 5বার সে চুপচাপ কাজ করেছিল, একটা অ্যাপ চালু করেছিল, 3 মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেছিল। মানুষ বলেছিল সে ভাগ্যবান, কিন্তু কেউ জানতো না এটা ভাগ্য ছিল না, এটা ছিল একটা নীরব বাতাস। যন্ত্রণা, কঠোর পরিশ্রম, আবেগ সবই লুকিয়েছিল। চাণক্যের শেষ মন্ত্র, ইতিহাস তাদের সম্মান করে যারা শেষ করে, যারা অসম্পূর্ণ ছেড়ে যায় তারা স্বীকৃতি পায় না। এখন তুমি এই সব জানো, চুপচাপ শুরু করো। কিছু জানার দরকার নেই, অনুমোদনের প্রয়োজন নেই, নীরব মোড চালু করো এবং তোমার রূপান্তর দিয়ে বিশ্বকে অবাক করে দাও। কোলাহলপূর্ণ লোকেরা ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কিন্তু যারা নীরবে জ্বলে তারা পৃথিবীকে আলোকিত করে। এটাই চাণক্য নীতির সবচেয়ে বড় শিক্ষা। কম কথা বলো, বেশি ভাবো এবং শান্তভাবে তাকে হয়ে যাও যাকে মানুষ ভয় পায়। এখন তোমার সেই চিন্তাভাবনা আছে যা সাধারণের থেকে আলাদা, সেই পদ্ধতি যা কথা না বলেই চিন্তাভাবনা বদলে দেয়। আজ থেকে তুমি কি করতে যাচ্ছ তা কাউকে বলো না, শুধু অনুপ্রেরণা নাও। এবং একদিন যারা তোমাকে উপেক্ষা করছিল তারাই তোমার নাম নিতে গর্বিত বোধ করবে। যদি এই জিনিসগুলি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে কেবল সেগুলি দেখবেন না, জীবনে বাস্তবায়ন করুন। এবং যদি তুমি চাণক্য অনুপ্রেরিত ভিডিও চাও তাহলে লাইক করো, কমেন্টে নীরব যোদ্ধা লিখো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপো। পরবর্তী ভিডিও তোমার মানসিকতা পরিবর্তন করবে। যারা নীরবে কাজ করে তারাই বিজয়ী হয়, এবং যারা চাণক্য নীতি অনুসরণ করে তারা রাজা নয়, সম্রাট হয়। পরেরটিতে দেখা হবে। চুপ থাকো, শিখো এবং এগিয়ে যাও। চাণক্য নীতির জয় হোক, আত্মসম্মানের জয় হোক। নীরবে শুরু করো, নির্ভীকভাবে জেগে ওঠো।